আসসালামু আলাইকুম। আজকে আমি সাজনা পাতার ভর্তা তৈরি করব। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে ভেজে নেব। আর আমি সাজনা পাতা ধুয়ে রেখেছিলাম, তো এখানে আমি সাজনা পাতাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নেব, বেশি ভাজা করা যাবে না। আর আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করার পরে দেখেন ভর্তাটা পুরো একেবারে মনে হচ্ছে যে আমি পাটার মধ্যে ভর্তাটা তৈরি করেছি। ভর্তাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো এখন আমি ঝটপট ভাত নিয়ে বসে পড়েছি ভর্তা খাওয়ার জন্য। তো আমি কিন্তু এই সাজনা পাতার ভর্তা ফার্স্ট তৈরি করেছি, খুবই মজা লেগেছে এই ভর্তাটা। আসসালামু আলাইকুম। আজকে আমি সাজনা পাতার ভর্তা তৈরি করব। আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে ভেজে নেব। আর আমি সাজনা পাতা ধুয়ে রেখেছিলাম, তো এখানে আমি সাজনা পাতাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু ভেজে নেব, বেশি ভাজা করা যাবে না। আর আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো ব্লেন্ডার করে নেব। তো ব্লেন্ডার করার পরে দেখেন ভর্তাটা পুরো একেবারে মনে হচ্ছে যে আমি পাটার মধ্যে ভর্তাটা তৈরি করেছি। ভর্তাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো এখন আমি ঝটপট ভাত নিয়ে বসে পড়েছি ভর্তা খাওয়ার জন্য। তো আমি কিন্তু এই সাজনা পাতার ভর্তা ফার্স্ট তৈরি করেছি, খুবই মজা লেগেছে এই ভর্তাটা।